আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ড্রয়িং রুমের আপনার সোফা কাভারগুলো কিভাবে বানিয়েছি আর কি দিয়ে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে উনি হচ্ছে বড় মেহমান, যে উনি এখানে শুয়ে আছে। আর এই যে এইটা হচ্ছে আমি কাপড় দিয়ে এটা বানিয়েছি। কি কাপড় দিয়ে বানিয়েছি সেটা যদি আপনারা শুনুন তাহলে অবশ্যই আপনারা অনেক মজা পাবেন বা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস হবে। এইগুলো আমি বানিয়েছি হচ্ছে পর্দা কেটে। তো আমি পর্দা কিনে নিয়ে এসে এটার মাপ অনুযায়ী সুন্দর করে কেটে ঝুলনিগুলো লাগিয়ে দিয়েছি। তো আমি আমার ডিভানেও সেম কাজটা করেছি। ডিভানের কাভারে কোলবালিশের যে কাভারটা ছিল সেটাকেও আমি সেমভাবে কাভার করে ফেলেছি, আর এটাকে আমি পুরোটা কাভার করে ফেলেছি একটা পর্দা দিয়ে। তো আমি একটা পর্দা দিয়ে ডিভানটা কাভার করেছি, আর একটা পর্দা দিয়ে বইটা কাভার করে ফেলেছি। আর এইটা তো আমি বানিয়েছি কিছুদিন আগে, আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম। আর এইটা আপনাদেরকে শেয়ার করা হয়নি, এইটা আমি বানিয়েছি। আর উপরে যেইটা আছে ওইটা আমার ননদ বানিয়েছে। নর্মালি কাচের বোতল দিয়ে আমরা বানিয়ে এখানে একটু ফুলটা দিয়ে ঝুলিয়ে রেখেছি। আর এই স্পেশাল জায়গাটা হচ্ছে শু সেলফের জায়গাটা, যেটা এই যে এই পাখিটা, যেটা এটা আমি বানিয়েছিলাম, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। আর উপরে যেই জিনিসগুলো আছে আপনার এই যে এইটা হচ্ছে আপনার একটা বোতল দিয়ে আমি বানিয়েছি জাস্ট মানি প্লান্ট রাখার জন্য। আর মিররটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আর এইটা হচ্ছে আপনার জাস্ট হোম সুইট হোম, ঢোকার পরে জাস্ট মানুষ একজন দেখবে, একটু ভালো লাগবে এইটাই। আর এই ফ্লাওয়ার বাসটা আমি কিনেছিলাম, এই ফ্লাওয়ারটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই তাও আবার এটা বিয়ের পরই কিনেছিলাম। তো আজকে আমি আপনাদের শেয়ার করলাম কীভাবে কম খরচে সোফার কাভার বানাতে হয়।